পুরা চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। তার মধ্যে আমরা ম্যাট্রিক্স পার্টটা করে ফেলছি, এবার নির্ণায়ক পার্টটা করব। প্রথম লেকচার নির্ণায়কের। তো এই লেকচারে আমরা নির্ণায়কের কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব, তিনটা জিনিস অ্যাকচুয়ালি। একটা নাম হলো ট্রেস, একটা মুখ্য পদ, একটা মাধ্যমিক পদ। এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখব নির্ণায়কটা কি। নির্ণায়ক অ্যাকচুয়ালি আসছে ম্যাট্রিক্স থেকেই। তো আমি আগে ওইটা বলে নেই, কারণ অনেকেরই ফার্স্ট দিকের ক্লাস মিস আছে। ম্যাট্রিক্স কেমন করে আসছে বা ম্যাট্রিক্স কি জিনিস এটা একটু শুনে নাও আগে, নির্ণায়কে পরে আসতেছি। দেখো একটু, আমি যখন ম্যাট্রিক্স শুরু করি প্রথম দিন তোমাদেরকে বলছিলাম এরকম, ধরো আমার কাছে ইকুয়েশন আছে এরকম, এটা একটা ইকুয়েশন আছে। এই সমীকরণে চলক আছে দুইটা, এক্স ওয়াই, এবং চলকের পাওয়ার হচ্ছে। আমি আরো একটা সমীকরণ নিচ্ছি, সেম সমীকরণ, চলক আছে দুইটা, চলকের পাওয়ার হচ্ছে 1। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সমীকরণগুলো সমাধান করো, সমাধান করার পদ্ধতি এর আগে ছিল অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন। এই তিনটা পদ্ধতিতে তুমি সমীকরণ সমাধান করতা। যে চ্যাপ্টার পড়তেছো, চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এই যে বললাম অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, এদের মতো ম্যাট্রিক্সও আলাদা একটা পদ্ধতি, নির্ণায়কও আলাদা একটা পদ্ধতি, যার মাধ্যমে তুমি এই ধরনের সমীকরণগুলো সমাধান করতে পারো। আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতেও এই সমীকরণ সমাধান করা শিখব। সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করব, যেরকম অপনয়ন দিয়ে সমীকরণ সমাধান করে বের করতা, প্রতিস্থাপন দিয়ে বের করতা, বজ্রগুণন দিয়ে বের করতা, সেরকম আমরা ম্যাট্রিক্স পদ্ধতিও শিখব। ম্যাট্রিক্স পদ্ধতিতে সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করব। আবার নির্ণায়কেরও একটা পদ্ধতি আছে, নির্ণায়ক পদ্ধতিও শিখব। শিখে নির্ণায়ক পদ্ধতিতেও সমীকরণ সমাধান করে আমরা এক্স আর ওয়াই এর মানে চলকের মান বের করবো আর কি। মানে ম্যাট্রিক্স নির্ণায়কের কাজ এটা, আলটিমেটলি কাজ হচ্ছে সমীকরণ সমাধান করে চলকের মান বের করা। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ম্যাট্রিক্স নির্ণায়কের কাজ হচ্ছে সমীকরণ সমাধান করা। আচ্ছা, এখন শোনো, ম্যাট্রিক্স বা নির্ণায়ক দুটা কাজ করে। এক নাম্বার কাজ বললাম, সেটা হলো সমীকরণ সমাধান করে। দুই নাম্বার কাজ হচ্ছে সমীকরণগুলোকে নতুন একটা রূপে প্রকাশ করে। এই যে সমীকরণ আছে না দুটা, এগুলাকে সমীকরণ আকারে রাখে না, সমীকরণ আকারে না রেখে নতুন আকারে প্রকাশ করে। কি আকারে প্রকাশ করে একটু দেখো। এই যে সমীকরণ আছে, এই সমীকরণের বাম পক্ষে তুমি তাকাও, বাম পক্ষে কিছু ধ্রুবক আছে, কিছু চলক আছে, গুণ অবস্থায় আছে। আমি ধ্রুবকগুলোকে একটা বন্ধনীতে নিতে চাই, একটা ব্র্যাকেটের মধ্যে নিতে চাই। 2, 3, 3, 5, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম। সামনের দিকে আসো তো, এই সেকেন্ড বেঞ্চে বসো, চাপো তো একটু। ঠিক আছে, সমস্যা রাখো, আমি আসতেছি। দেখো একটু, ধ্রুবক ছিল 2, 3, 3, 5, একটা বন্ধনী দ্বারা আবদ্ধ করছি। চলক ছিল দুটা, এক্স ওয়াই, এটাকে একটা বন্ধনী দ্বারা আবদ্ধ করছি। বাম পক্ষ শেষ, ইকুয়াল ডান পক্ষে আছে 5, 0, দুটা ধ্রুবক। এই যে সমীকরণের ধ্রুবক আর চলকগুলোকে বন্ধনী দ্বারা আবদ্ধ করে যে তুমি প্রকাশ করলা, এই প্রকাশ করাকেই বলা হয় ম্যাট্রিক্স। এর আগের ক্লাস যারা করে আসো তারা বহু ম্যাট্রিক্স দেখছো। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তো এগুলাকে যে নতুন ভাবে ব্র্যাকেট দ্বারা প্রকাশ করলাম, এখানে দুই ধরনের প্যাটার্ন তৈরি হয়। একটা হচ্ছে বর্গাকার, দেখো এর যে দিক থেকেই দেখো না কেন দুটা করে এলিমেন্টস দেখবা, এটা বর্গাকার প্যাটার্ন।
আর এটা সমপরিমাণ নয়, এর এদিক থেকে দেখলে একটা দেখবা, এটাকে এদিক থেকে দেখলে দুটা দেখবা। এটা হলো আয়তাকার প্যাটার্ন। ম্যাট্রিক্সের আকার অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, একটা হয় বর্গাকার, একটা হয় আয়তাকার। এই কথাটা মনে রাখা লাগবে। আবার শোনো, সেম কথা আমি তোমাকে আবার বলি। মনে করো আমার কাছে তিনটা চলক বিশিষ্ট ইকুয়েশন আছে, 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল 1, x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল 0, 5x মাইনাস 4y প্লাস 6z ইকুয়াল 2। তিনটা সমীকরণ নিছি, যে তিনটা সমীকরণে চলক আছে তিনটা, x y z। এই সমীকরণগুলোকে আমি নতুন আকারে প্রকাশ করব বন্ধনী দ্বারা। কিভাবে প্রকাশ করব একটু দেখো। এই বাম পক্ষতে দেখো ধ্রুবক আর চলকের গুণফল আছে। সো ধ্রুবকগুলোকে আমি আগে সেপারেট করে একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব। 2 3 4, 2 3 4, 1 2 3, 5 মাইনাস 4 6। চলক আছে তিনটা, x y z। এটাকে আমি আর একটা বন্ধনী দ্বারা আবদ্ধ করতেছি, x y z ইকুয়াল 1 0 2। দেখো তুমি সমীকরণগুলোকে যখনই নতুন আকারে প্রকাশ করতেছো বন্ধনী দ্বারা, তখন সবসময় দুটা প্যাটার্নই তৈরি হচ্ছে। একটা হচ্ছে বর্গাকার, এর যে দিক থেকেই দেখো না কেন, এখানে আসো, এখানে আসো, যেটাতে বসো, এত লেট কেন লাগে তো। এর তুমি যে দিক থেকেই দেখো না কেন, তিনটা 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 করে দেখবে। এটা বর্গাকার আর এটা হচ্ছে আয়তাকার। সো এই কথাটা ইম্পর্টেন্ট। আপাতত ম্যাট্রিক্সের আকার হয় দুই ধরনের, একটা হচ্ছে বর্গাকার, একটা হচ্ছে আয়তাকার। এই কথাটা মনে রাখো, নির্ণায়কে গিয়ে এই কথাটা লাগবে। আচ্ছা, এখন ধরো কোন একটা ম্যাট্রিক্স, এই যে বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম কিছু সংখ্যাকে, এটা একটা ম্যাট্রিক্স। তোমরা জানো ম্যাট্রিক্সের যে আনুভূমিক বরাবর লাইনগুলো আছে, আনুভূমিক লাইনগুলাকে আমরা বলি রো বা সারি। এটা একটা সারি, এটা একটা সারি। এটা হচ্ছে রো নাম্বার 1, এটা হচ্ছে রো নাম্বার 2। এগুলাকে বলা হয় সারি। আর লম্বভাবে যে লাইনগুলা থাকে এগুলাকে বলে আসো কলাম, বলে আসছো কলাম, কলাম। এটা হচ্ছে কলাম 1, এটা কলাম 2, কলাম 3। আর মাঝখানে যে ডিজিটগুলা দেখো, ওই যে 3 2 1 2 4 2, এগুলাকে বইয়ের ভাষায় বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়, ভালো ভাষায় এলিমেন্টস বা উপাদান বলা হয়। কোনো একটা ম্যাট্রিক্স টোটালি তিনটা জিনিস দ্বারা গঠিত হয়। কিছু সংখ্যক সারি থাকে, কিছু সংখ্যক কলাম থাকে, কিছু সংখ্যক ভুক্তি বা উপাদান থাকে। মনে করো আরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এরকম, একটা ম্যাট্রিক্স এরকম 2 3 1 0 2 4 3 5। এই যে বন্ধনী দ্বারা আমি কতগুলো সংখ্যাকে আবদ্ধ করছি, এটা ম্যাট্রিক্স ছিল। এই লাইনগুলাকে বলা হয় সারি বা রো বলা হয়। এটা রো, এটা রো, এটা একটা রো, এটা একটা রো। তাহলে এই ম্যাট্রিক্সের রো আছে একটা, দুইটা, তিনটা, চারটা রো আছে। আর কলাম আছে তোমার দুইটা, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2। আর মাঝখানে এলিমেন্ট আছে 4 গুণন 2 8টা, মানে এই ক্রস পয়েন্ট গুলাতে এলিমেন্টস থাকবে। তাহলে 8টা এলিমেন্টস আছে। মনে করো একটা ম্যাট্রিক্স আছে এরকম 3 2
1 6 এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি আছে দুইটা, কলাম আছে দুইটা। এখন একটু শোনো, এই প্রথম যে উদাহরণটা নিছি, প্রথম উদাহরণের সারি আছে দুটা, কলাম আছে তিনটা। এটাকে আমরা বলতাম 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। সারি বাই কলাম, ওটাকে বলা হয় অর্ডার। সারি আছে দুটা, কলাম আছে তিনটা, 2/3 অর্ডার। সারি কয়টা ছিল এখানে? 4টা, কলাম ছিল, তাহলে এটাকে বলা হয় 4/2 অর্ডারের ম্যাট্রিক্স। আগে সারি 4টা, কলাম দুটা, 4/2 অর্ডারের ম্যাট্রিক্স। আর এখানে সারি ছিল দুইটা, কলাম ছিল দুইটা, এটাকে বলা হয় 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আকার ছিল ভাই দুই ধরনের, একটা হচ্ছে বর্গাকার ছিল, একটা ছিল আয়তাকার। এই তিনটার মধ্যে বর্গাকার কোনটা? এই যে 2/2, এটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার কিনা, যে দিক থেকে দেখো কয়টা করে উপাদান দেখবা, দুটা করে উপাদান দেখবা কিনা, এটা হচ্ছে বর্গাকার। তাহলে বর্গাকার ম্যাট্রিক্স কখন হয়? যখন কোনো একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম কি হয়ে যায়? সমান হয়ে যায়। সারি কলাম সমান হয়ে গেলে সেটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। সারি কলাম সমান না হইলে সেটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার কিনা? সমান হয়ে গেলে বর্গাকার ম্যাট্রিক্স, সমান না হলে আয়তাকার ম্যাট্রিক্স। পরে আমি শেষ করি, আগে রিপিট করা শেষ করি, তারপর কোশ্চেন নিচ্ছি। আচ্ছা, এখন ধরো তোমাকে বলা হইলো একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স 3/3 অর্ডার, মানে তিনটা সারি থাকবে, তিনটা কলাম থাকবে। তো দেখো তো তার কাঠামোটা এরকম হবে কিনা। এটা সারি, 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি। এটা কলাম, কলাম 1, কলাম 2, কলাম 3। এটা হচ্ছে রো 1, রো 2, রো 3। এটা হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3। 3/3 অর্ডার, মানে তিনটা সারি থাকবে, তিনটা কলাম থাকবে। তার প্যাটার্ন হচ্ছে এটা, কাঠামো এটা কিনা। এখন এই যে ক্রস পয়েন্ট দেখতেছো, এই ক্রস পয়েন্টে বিভিন্ন ভুক্তি বা এলিমেন্টস গুলা থাকে। ওই পয়েন্টের আমরা নামকরণ করছিলাম, ওই পজিশন নাম্বারিং করছিলাম। একটু খেয়াল করো পজিশন নাম্বারিংটা কিভাবে করছিলাম। এই পজিশনে যে থাকে সে কয় নাম্বার সারিতে থাকে? 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে থাকে। এই পজিশনটাকে বলা হয়, যদি এ ম্যাট্রিক্স হয়, ছোট হাতের এ 1 1, এই প্রথম 1 দিয়ে বোঝায় সারি, পরের 1টা দিয়ে বোঝায় কলাম। দেখো তো এখানে যে থাকবে সে সারি কততে? 1 2। এটা হলো 1 2 পজিশন। এটা হলো সারি হলো 1, কলাম হলো 3, এটা 1 3 পজিশন। আচ্ছা, এবার শোনো, এই জিনিসটা এটা আঁকানোর কোনো দরকার নাই, মুখে মুখেই করা যায়। কিরকম করে করা যায়? তুমি আমাকে বলো তো, প্রথম পজিশনে যে থাকবে ওটা যতই হোক না কেন 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলামের মধ্যেই থাকবে কিনা? প্রথম পজিশনে যে থাকবে 1 1 দিয়ে শুরু হবে কিনা? তুমি আগে 1 1 দিয়ে শুরু করবা। দেখো প্রথম সারিতে সবাই কি দিয়ে গেছে? 1 দিয়ে গেছে, 1 দিয়ে গেছে কিনা? তুমি যখন নিচের সারিতে নাম্বার 2 দিয়ে যাবে, এই যে দেখো এটা দেখো সারি কত? 2, কলাম কত? এটা 2 1, এটার সব 2 দিয়ে যাবে, এটা 2 2 2 3। তুমি যখন নিচেরটাতে নামবা, দেখো এটা 3 1, 3 নাম্বার সারি, 1 নাম্বার কলাম। এটা 3 2, এটা 3 3। তোমাকে সেম জায়গায় আমি যদি বলি একটা ম্যাট্রিক্সের অর্ডার 2/2, একটা ম্যাট্রিক্সের অর্ডার 2/2, তুমি কি বুঝো? দুটা সারি, দুটা কলাম এবং স্কোয়ার ম্যাট্রিক্স কিনা। তাহলে এটার পজিশন নাম্বারিং যদি করো তুমি এইভাবে করবে, এটা রাখানোর কোনো দরকার নাই, অলওয়েজ 1 1 দিয়ে শুরু হবে।
এরপরে হবে 1 2, দুটা সারি দুটা কলাম, দুটার বেশি কিন্তু যাইতে পারবে না। নিচেরটাতে যখনই নাম্বা 2 দিয়ে শুরু হবে, 2 1, এটা। তো এর যে কোনো একটা পজিশন নাম্বার তুমি নাও, ধরো কোনো একটা ম্যাট্রিক্সের এই পজিশন নাম্বার নিলা, ধরো A35, এটা দিয়ে বুঝাবে একটা ম্যাট্রিক্সের একটা উপাদান আছে, যে উপাদানটা কোথায় অবস্থিত। অবস্থিত হলো 3 নাম্বার সারি এবং 5 নাম্বার কলামে। 3 নাম্বার সারি এবং 5 নাম্বার কলাম যেখানে ক্রস করছে, ওই ক্রস পয়েন্টে অবস্থিত। এই জিনিসটাকে আমরা প্রকাশ করি এইভাবে, AIJ দ্বারা। এটা জেনারেল ফর্ম। I এর মান হলো 3, J এর মান হলো 5। প্রথম যেটা থাকে ওটা বোঝায় সারি, পরেরটা বোঝায় হচ্ছে কলাম। I হলো সারি বোঝায়, J কলাম বোঝায়। ধরো তোমার কাছে এই যে এটা আছে, A32 আছে, এটার I এর মান হলো 3, J এর মান হচ্ছে 2। আর একটা কথা, একটা বর্গ ম্যাট্রিক্স ধরো এরকম, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। একটা বর্গ ম্যাট্রিক্স বা একটা ম্যাট্রিক্সের, কথা বন্ধ করো, এই কথা বন্ধ করো পিছনে। একটা ম্যাট্রিক্সের কর্ণ থাকে দুটা। এই যে প্রথম উপাদান যেটা, এই বরাবর যে কর্ণটা, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। এটাকে বলা হয় মুখ্য কর্ণ, ইংলিশে বলা হয় প্রিন্সিপাল ডায়াগন, প্রধান কর্ণ, মেইন কর্ণ, এটা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। আর বাকি যে কর্ণটা থাকে এটাকে বলা হয় মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ, ইংলিশে বলা হয় সেকেন্ডারি ডায়াগন। এটা একটু মনে রাখো, মেইন কর্ণ যেটা ফার্স্ট এলিমেন্ট বরাবর, এটা মুখ্য কর্ণ, আর বাকি আরেকটা যেটা কর্ণ আছে ওটাকে বলা হয় মাধ্যমিক কর্ণ। দুটা কর্ণ থাকে। আমি আবার একটু বলি তোমাকে কি বলছি। একঘাত বিশিষ্ট সমীকরণগুলো সমাধান করার একটা পদ্ধতির নাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আকার দুই ধরনের হয়, স্কোয়ার প্যাটার্নের হয়, বর্গাকার হয়, আয়তাকার হয়। একটা ম্যাট্রিক্সের মধ্যে কিছু সংখ্যক সারি থাকে, কলাম থাকে, উপাদান বা ভুক্তি থাকে। এই সারি আর কলামকে বাই আকারে লিখলে, এটাকে গুণ বলে না, বাই বলে। সারি বাই কলাম, এটাকে বলা হয় অর্ডার বা ক্রম বলা হয়। এই ম্যাট্রিক্সের সারি আছে দুটা, কলাম আছে তিনটা। এই ম্যাট্রিক্স 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। কোন একটা অর্ডারের ম্যাট্রিক্সের পজিশন নাম্বারিং গুলো এভাবে করতে হয়, A11, A12, 13, 21, 22, 23, এটা পজিশন নাম্বারিং। আর এই পজিশন নাম্বারিং কে প্রকাশ করা হয় IJ দ্বারা। কথা কি বুঝছো? এরপরে লাস্ট কথা বলছে, একটা ম্যাট্রিক্সের কর্ণ থাকে দুটা, কথা বন্ধ করো, মুখ্য কর্ণ। আসো নির্ণায়কে ঢোকা যাক। নির্ণায়ক কি একটু শোনো। নির্ণায়ক আসছে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স থেকেই। নির্ণায়ক পাওয়া যায় বর্গ ম্যাট্রিক্স থেকে। নির্ণায়ক আসে, ম্যাট্রিক্সের আকার দুই ধরনের ছিল, আয়তাকার এবং বর্গাকার। তো এই বর্গ ম্যাট্রিক্সটাকেই নতুন একটা ফরম্যাট করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে নির্ণায়ক। এই নির্ণায়কের মাধ্যমে আমরা ওই যে বর্গ ম্যাট্রিক্স ছিল ওটাকে নির্ণায়কে প্রকাশ করে ওইটার মান বের করতে পারবো। মানে ম্যাট্রিক্সটাকে আমরা কোনো একটা মানে নিয়ে আসার যে পদ্ধতি, ওটাকে বলা হয় নির্ণায়ক। আবারও বলি, এক নাম্বার কথা, নির্ণায়ক আসছে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স থেকে। এটার একটা মিনিং আছে। যেহেতু বর্গ ম্যাট্রিক্স থেকে আসছে, নির্ণায়কের সারি আর কলাম অলওয়েজ সমান হইতে হবে। নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্স থেকে আসছে। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যার সারি কলাম সমান। নির্ণায়কের অলওয়েজ সারি কলাম সমান হবে। নির্ণায়ক কখনো এরকম হইতেই পারে না 3/4।
তিনটা সারি চারটা কলাম হইতেই পারে না কখনো। তিনটা সারি হইলে কলামও তিনটাই হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স থেকে আসছে, এটা প্রথম কথা মনে রাখো। আর নির্ণায়কের কাজ কি? নির্ণায়ক করে কি, বর্গ ম্যাট্রিক্সকে নতুন আকারে প্রকাশ করে এবং ওই নির্ণায়ক থেকে ওই যে ম্যাট্রিক্সকে নতুন আকারে প্রকাশ করলে ওটার একটা ভ্যালু বের করা যায়, মান বের করা যায়। ম্যাট্রিক্সকে তুমি এইভাবে দেখো তো, অনেকগুলো উপাদান মিলে দেখো তো, এই উপাদানগুলাকে আমরা একটা ভ্যালুতে নিয়ে আসতে চাই, একটা মানে নিয়ে আসতে চাই। ওই একটা মানে নিয়ে আসার পদ্ধতিকে বলা হয় নির্ণায়ক। সহজ কথায় নির্ণায়ককে যদি একটা ফাংশন মনে করো, যে ফাংশনটার কাজ হলো ম্যাট্রিক্স থেকে যে কোনো একটা মানে নিয়ে আসা, একটা স্কেলার ভ্যালুতে নিয়ে আসা। সংজ্ঞাটা আগে একটু তুলে নাও, তুলছ? আচ্ছা, এরপরে একটু লিখে নাও নির্ণায়কে কি দ্বারা প্রকাশ করা হয়, একটু লিখে নাও। নির্ণায়ককে প্রকাশ করা হয় এক জোড়া উলম্ব রেখা দ্বারা। নেক্সট ক্লাস থেকে পড়া ধরা শুরু করব এবং অত্যাচার শুরু করব। শিশু নির্যাতন। নির্ণায়ককে এক জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, একটু শোনো, পার্থক্য আছে ম্যাট্রিক্স আর নির্ণায়কের প্রকাশের মাধ্যমে। এখানে একটু পার্থক্য আছে, এখানে খেয়াল করো। ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয় একটু বলে দিই। এই শোনো, ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। ধরো এরকম 3 4 5 6, এটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট দ্বারা, 3 4 5 6, এইটা দ্বারা প্রকাশ করা থাকলে এটা ম্যাট্রিক্স। এবং তোমাদের বইয়ে আরো একটা জিনিস আছে, দুই জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করে, যদিও এটাকে ভেক্টর নর্ম বলা হয়। তোমাদের বইয়ে লেখা আছে এটা দ্বারাও ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। তাহলে একটা ম্যাট্রিক্সকে তিন ভাবে প্রকাশ করা যায়, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, সেকেন্ড ব্র্যাকেট কই, মানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, থার্ড ব্র্যাকেট দ্বারা, দুই জোড়া উলম্ব রেখা দ্বারা। আর নির্ণায়ককে প্রকাশ করা হয় এক জোড়া উলম্ব রেখা। বুঝাই দে একটু, দেখো একটু। ধরো এ একটা ম্যাট্রিক্স এরকম 2 0 0 5, এ একটা ম্যাট্রিক্স, তোমাকে ব্র্যাকেট দেখে বুঝতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে মানে এটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি আমি লিখি, নির্ণায়ক কই থেকে আসছে? ম্যাট্রিক্স থেকে আসছে। কোন ম্যাট্রিক্স থেকে? বর্গ ম্যাট্রিক্স থেকে। বর্গ ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সের আমি যদি নির্ণায়ক লিখি তাহলে এইভাবে লিখতে হবে। দেখো কি ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্স না? তাহলে এর নির্ণায়কটা এরকম হবে 2 0 0 5, 2 0 0 5। এই যে এটা নির্ণায়কের চিহ্ন, এক জোড়া উলম্ব রেখা। পরবর্তীতে আগামী ক্লাসে আমরা করব কি, এটা আর রাখবো না, এই পুরাটা মিলে একটা ভ্যালুতে আসবো, মান নির্ণয় করা শিখবো। আজকে এইভাবেই রাখবো, তুলে নাও। হেডিং দিয়ে নাও। শোনো, আমি সংজ্ঞা বলবো, সংজ্ঞা লিখবা না, পরে নিজের ভাষায় লিখে নিবা। এই তিনটার আমি বুঝাই দিচ্ছি, তুমি নিজের ভাষায় লিখে নিবা। আর নিজের ভাষা না থাকলে লিখবা না। দেখো এখানে বুঝাবো ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ। ম্যাট্রিক্সের কর্ণ দুটা থাকে,
একটাকে বলা হয় মুখ্য কর্ণ, একটাকে বলা হয় মাধ্যমিক কর্ণ বা গৌণ কর্ণ। ট্রেসের সংজ্ঞা শোনো। ট্রেসের সংজ্ঞা হচ্ছে মুখ্য কর্ণ বরাবর উপাদান সমূহের যোগফল। মুখ্য, আবার লেখে কেন, পুরাটা তিনটাই বলবো, শুনবা, পরে নিজে যা খুশি করবা। মুখ্য কর্ণ বরাবর উপাদান সমূহের যোগফল বুঝাই দেই। এই যে মুখ্য কর্ণ না, মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এগুলার যোগফল। ট্রেসকে প্রকাশ করা হয় টি আর দ্বারা বা টি আর দ্বারা। ট্রেস হচ্ছে 2 যোগ 2 যোগ 3, এটা ট্রেস। মুখ্য কর্ণ বরাবর যারা থাকবে যোগ করে দিবা, যেটা আসে ওটা ট্রেস। এবার এই দুটো আমি এক কথাই বলে দিই, মুখ্য পদ আর মাধ্যমিক পদ। জাস্ট এইটুকু মনে রাখবা, পদ মানে গুণফল। মুখ্য পদ মানে মুখ্য কর্ণ বরাবর যারা থাকবে তাদের গুণফল। এটার মুখ্য পদ হবে বলতো কত? 2 গুণন 2 গুণন 3, 12। মুখ্য পদ হলো মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল। মাধ্যমিক পদ হচ্ছে মাধ্যমিক কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল। নিজের ভাষায় লিখে নাও। তোলা লাগবে না, হোমওয়ার্ক নয় এটা, থাক, তোলা লাগবে না। হয়েছে কিনা? ট্রেস হচ্ছে 15, ঠিক আছে। মুখ্য পদ হচ্ছে 45, আর মাধ্যমিক পদ হচ্ছে 3 গুণন 5 গুণন 7, 105। হয়েছে? নাও আমরা পড়াশোনাতে আসি। কোশ্চেন তুলে নাও। তোমাদের জন্য এটার একটু হিন্টস লাগবে। এর আগেও এই টাইপের ম্যাথ করাইছিলাম। প্রশ্ন তুলছো, লেখা বন্ধ, মাথায় কোনো প্রেসার দিতে হবে না। এদিকে তাকাও, এদিকে তাকাও, লেখা বন্ধ পুরাপুরি। কোশ্চেন বলছে এ, এ তো বলা নাই, আচ্ছা এ বলা আছে। এ একটা 10x10 অর্ডারের ম্যাট্রিক্স, ওটা ট্রেস কত? আপাতত এটা শোনো। প্রথম কথা, 10x10 অর্ডারের ম্যাট্রিক্স তো বিশাল বড় ম্যাট্রিক্স, ওটা আমরা লিখতেই যাব না। আমরা আগে ডিসিশন নিব 2x2 অর্ডারের জন্য ট্রেস কি কি হয়, 3x3 এর জন্য ট্রেস কি হয়, তারপর তোমাদেরকে জিজ্ঞেস করব 10x10 এর জন্য ট্রেস কি হয়, তোমরা বলবা, তারপরে করব। দেখো একটু, 10x10 করতেছি না, আমি তোমাকে এটা দিয়ে বুঝাইতে চাই। একটা ম্যাট্রিক্স 2x2 অর্ডারের, দুটা সারি থাকবে, দুটা কলাম থাকবে, থাকবে নিশ্চয়ই। আমি পজিশন নাম্বারিং দেখাইছিলাম একটু আগে তোমাদেরকে। প্রথম পজিশন শুরু হয় 1 1 দিয়ে, তারপরেরটা 1 2, আর যাবে ওইদিকে, নিচেরটা 2 1 2 2। এটা হলো 2x2। এবার আসো 3x3, তোমাকে আমি বলি 3x3, তাহলে তিনটা সারি থাকবে, তিনটা কলাম থাকবে নিশ্চয়ই। তাহলে অলওয়েজ শুরু হবে 1 1 দিয়ে, তারপরেরটা হবে 1 2, তিনটাই তো যাবে নাকি? নিচে যদি নামো 2 দিয়ে শুরু, 2 3, 3 1,
ঠিক আছে, আঁকাইলাম। এবার আমি তোমাকে এটা দেখাইতে চাই, এই 2/2 এর ট্রেস কি হবে আমাকে বলো তো, কার কার যোগফল হবে? এটার ট্রেস হচ্ছে A11 যোগ A22। প্যাটার্ন ধরার ট্রাই করো। এবার আসো 3/3 যদি তোমাকে আমি ট্রেস বলি, ট্রেস কি হবে? A11 A22 A33। ওকে, বুঝার ট্রাই করো একটু। 2/2 এর ক্ষেত্রে ট্রেস ছিল A11 প্লাস A22। 3/3 এর জন্য দেখো 11 22 33, মানে ট্রেসের মধ্যে সেগুলাই যোগ হচ্ছে যেখানে সারি আর কলামের মান কি সমান। তাহলে 2/2 এর জন্য কত পর্যন্ত যোগ করছো? 22 পর্যন্ত। 3/3 এর জন্য 11 22 33 পর্যন্ত। তো তোমাকে বলছি কত, 10/10 কত পর্যন্ত যোগ করবা? এ 10 10 পর্যন্ত যোগ হবে কিনা। তাহলে একটু দেখো, আমি যদি বলি ট্রেস অফ এ ম্যাট্রিক্সটা 10/10 ক্রমের, 10/10 ক্রমের ট্রেস এরকম হবে A11 A22 33, এরকম করে লাস্টে যাবে A10 10। এই পর্যন্ত কি ক্লিয়ার হইছো? ওকে, এবার আসো, এটা আমি বুঝলাম, ট্রেস বের করছি। এবার এটাতে আসো, এটা বলে যেখানে এ আই জে আছে সেটাকে রিপ্লেস করো, এ আই জে এর জায়গায় মান বসাও এটা ওমেগা টু দি পাওয়ার আই প্লাস জে। ভাই আমি তোমাকে বলছিলাম এটা হলো আই, এটা হলো জে, তাহলে এটা হলো এ আই জে, এটার পরিবর্তে বসাইতে বলছে ওমেগা টু দি পাওয়ার আই প্লাস জে। তাহলে আমি যদি বসাই ওমেগা টু দি পাওয়ার আই আর জে যোগ করলে কত হবে? ওমেগা স্কয়ার হবে। এটাও রিপ্লেস করব, এটা হলো এ আই জে, ওমেগার উপরে 2 যোগ 2, ওমেগার উপরে 4 যোগ 4, 5 যোগ 5, বিশ পর্যন্ত যাবে যেহেতু 10 10 আছে। এইটুকু কি বুঝছো? এই জায়গায় খালি মান বসাইছি। এবার হিন্টসে আসি। ওমেগা কিউব সমান বলছে তোমাকে 1। শোনো একটু, ওমেগা কিউবের মান 1 বলছে। প্রশ্ন হলো ওমেগা 6 এর মান কত? ওমেগা 6 এর মান 1। কিভাবে এটাকে লেখা যায়? ওমেগা কিউব তার উপরে, তাহলে ওমেগা কিউবের মান কত? 1 এর উপরে স্কয়ার করলে কত হবে? তাহলে ওমেগা 6 এর মান 1। ওমেগা 9 এর মান কত? ওমেগা 9 কে আমি লিখতে পারি ওমেগা কিউব তার উপরে আবার, তাহলে 3 আর 3 গুণ হবে 9। তাহলে ওমেগা কিউবের মান যেহেতু 1, 1 এর উপরে কিউব করলে কত হবে? ওমেগা 12 এর মান কত? ওমেগা 12 কে লিখতে পারি ওমেগা কিউব তার উপরে ওমেগা কিউবের মান 1 তার উপরে 4 মানে 1। তাহলে একটু ডিসিশন দাও কখন 1 হচ্ছে? যখন দেখো পাওয়ার 3 6 9 12, পাওয়ার 3 দ্বারা ভাগ গেলে ডিরেক্টলি অ্যান্সার বসাই দিবা 1। কি রকম? ধরো তোমাকে আমি বললাম ওমেগা টু দি পাওয়ার 300, তুমি খালি দেখবা 3 দিয়ে ভাগ যায় কিনা পাওয়ার। 300 3 দিয়ে ভাগ যায়, ভাগ গেলেই 1। তোমাকে আমি বললাম ওমেগা টু দি পাওয়ার 18, 18 3 দিয়ে ভাগ যায়, তাহলে 1। তোমাকে আমি বললাম ওমেগা টু দি পাওয়ার 21, 1। তাহলে এটা একটা কথা, দেখবা 3 দিয়ে ভাগ গেলে অ্যান্সার হচ্ছে 1, হইল একটা কথা। এবার সব সংখ্যা তো 3 দিয়ে ভাগ যায় না। ধরো তোমার কাছে আছে ওমেগা টু দি পাওয়ার 19, 19 কি 3 দিয়ে ভাগ যায়? তাহলে 1 তো হবে না। তখন তুমি করবা কি, দেখবা এর কাছে কোনটা 3 দিয়ে ভাগ যায়, 19 এর কাছে কোনটা 3 দিয়ে। তাহলে এটাকে ভাই আমি এইভাবে লিখবো ওমেগা 18 ইনটু ওমেগা।
18 যেহেতু 3 দিয়ে ভাগ যায়, 18 এর মান হলো 1। তাহলে 1 ইন্টু ওমেগা মানে কি থাকবে? ধরো তোমার কাছে আছে ওমেগা টু দি পাওয়ার 14। 14 তো আর 3 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ গেলে অ্যান্সার হইতো 1। তুমি দেখবা এর আগে কোনটা 3 দিয়ে ভাগ যায়? 14 এর আগে ভাগ যায় 12। তাহলে ওমেগা 12 আর কয়টা লাগে? 12 যেহেতু 3 দিয়ে ভাগ যায় 1, তাহলে হবে কি? ওমেগা স্কয়ার। এবার মুখে মুখে ধরো তোমাকে বলছি ওমেগা 8, 3 দিয়ে ভাগ যায়, আগে কোনটা যায়? 6, তাহলে থাকে কয়টা? ওমেগা স্কয়ার। ধরো তোমাকে বলছি ওমেগা টু দি পাওয়ার 22, 21 ভাগ যায়, থাকে কয়টা? ওমেগা। ধরো তোমাকে বললাম ওমেগা টু দি পাওয়ার 27, 27 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ গেলে কত? ওকে, ম্যাথে আসো। এই যে বলো আমাকে, ওমেগা স্কয়ার থাকলো 3 দিয়ে ভাগ যায় 3, ওমেগা 6 3 দিয়ে ভাগ যায় 1, ওমেগা স্কয়ার 9 যায় ভাগ 9, 1, ওমেগা স্কয়ার 15 যায়, 18 ভাগ যায়, 18 যায়। দ্বিতীয় হিন্টসে আসো, দ্বিতীয় হিন্টসে একটু পড়ো। 1 প্লাস ওমেগা স্কয়ার কত? এই যে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান কত? 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত? 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান কত? তাহলে অ্যান্সার কি? এই যে তুলে নাও। এই জিনিসটা হিন্টস দিতাম না, এটা জটিল সংখ্যা যখন পড়বা অটোমেটিক্যালি চলে আসবে তোমার মধ্যে। কোশ্চেন তুলে নাও। নাও লেখা বন্ধ করো। কোশ্চেন বলছে শোনো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কন্ডিশন বলছে এ ট্রেস আর বি ট্রেস কি, সেগুলা হইলে এটার মান বের করো। আমি যদি তোমাকে আলফা বিটা আর গামার মানটা বের করে দেই, আলফা বিটা গামার মান বলে দিলে তো ওখানে বসালেই কমপ্লিট। আমি তোমাকে শুধু এইটুকু বলে দিব আলফা বিটা গামার মান। আসো, কন্ডিশন কি দিছে? ট্রেস এ ইজ ইকুয়াল হচ্ছে ট্রেস বি। আমাকে একটু বলবা ট্রেস এ কত? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস, বলো, 2 আলফা প্লাস 2 বিটা। ঠিক আছে কথা? কোনো বুঝতে সমস্যা আছে? সব এক পাশে নিব। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, নাও -2 আলফা -2 বিটা -2 গামা প্লাস 3। এই লাইন দেখবা, লেখা বন্ধ, তাকাও একটু। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, -2 আলফা -2 বিটা -2 গামা প্লাস 3 আসছে। আচ্ছা, আমি কি কোনোভাবে বলতে পারি এই 3-র মধ্যে এগুলা আছে? আছে নিশ্চয়ই। আচ্ছা, এবার একটু দেখো, এই আলফা স্কয়ার আমি নিলাম, মাইনাস এই 2 আলফা নিলাম, আর এখান থেকে একটা 1 নিলাম, কিছু একটা হইল। এই বিটা স্কয়ার আমি নিলাম, -2 বিটা নিলাম প্লাস একটা 1 নিলাম, গামা স্কয়ার নিলাম, -2 গামা নিলাম প্লাস 1 নিলাম। বলো তো এটা কিসের সূত্র? আলফা মাইনাস পরেরটা গামা -1 হোল স্কয়ার। বর্গযুক্ত রাশির যোগফল শূন্য হওয়ার শর্ত কি?
প্রত্যেকটার মান আলাদা আলাদা করে শূন্য হলে আলফা মাইনাস 1 সমান 0, বিটা মাইনাস 1 সমান 0, গামা মাইনাস 1 সমান 0। আলফার মান 1, বিটার মান 1, গামার মান 1। অ্যান্সার বলছে তোমাকে অ্যান্সার 1, অ্যান্সার 3। হইছে? আর একটা আছে ছোট ম্যাথ, চেঞ্জ করলাম, লাস্ট ম্যাথ নাও। ওকে, বুঝাই দেই, লেখা বন্ধ করো, লাস্ট ম্যাথ, এরপরে নাই কিছু, খালি একটা হোমওয়ার্ক দেব। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ ট্রেস, এ স্কোয়ারের ট্রেস, এ কিউবের ট্রেস, এ টু দি পাওয়ার 4 এর ট্রেস, এরকম করতে করতে এ টু দি পাওয়ার 100 পর্যন্ত এর ট্রেস বের করে যোগ করলে অ্যান্সারটা কি হবে। তো নর্মাল কথায় আমি তো এ টু দি পাওয়ার 100 বের করতে যাব না, আমি এ টু দি পাওয়ার 100 কেমনে বের করে? এ স্কোয়ার আর এ কিউব বের করে, আমাকে এ স্কোয়ার বের করে বলো কি আসে। এ স্কোয়ার বের করে বলে 1 আসে। এ স্কোয়ার একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এ স্কোয়ার একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বলে 1 আসে। কি আসে এ স্কোয়ার? মাইনাস 100 নয়, প্লাস 100 অ্যান্সার। ওকে, তাকাও, এ স্কোয়ার বের করলে এটা আসে, দেখো তো চেনো কিনা। এ স্কোয়ার আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ শোনো আগে, এ স্কোয়ার কি আসছে? আইডেন্টিটি। এ কিউব তুমি কেমনে বের করো সেটা বলো আগে। এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার কি জিনিস? আই ইন্টু এ মানে এ হবে, এ কিউব হইলো এ। আচ্ছা আমাকে বলো, এ টু দি পাওয়ার 4 বের করতে চাই, কেমনে বের করো? এ স্কোয়ার আর এ স্কোয়ার কি? আই ইন্টু আই, আই। এ টু দি পাওয়ার 5 বের করতে চাই, এ স্কোয়ারের সাথে গুণ করব এ কিউব, এ স্কোয়ার কি? এ স্কোয়ার কি আই ইন্টু এ কিউব কি? আসো ডিসিশন নেই, আবার বলবো, এটা বুঝছো? এটা জাস্ট আমি করি নাই, জাস্ট বলে দিলাম। এ স্কোয়ার আসছে এটা, এবার তুমি এ কিউব বের করবা, এগুলো আমি বের করে চাচ্ছি, বলো তো এ কিউব কিভাবে বের করবা? এ কিউব বের করবা এ স্কোয়ারের সাথে এ গুণ করে। এ স্কোয়ারের মান কি? তাহলে আই ইন্টু এ, আই দিয়ে গুণ করলে কোনটা হয়? এ হবে। এ কিউব আসলো তোমার এ, এ টু দি পাওয়ার 4 কেমনে বের করো? আচ্ছা, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ারের মান কি? তা মান বসাচ্ছি আই ইন্টু আই, আই স্কোয়ার, আই স্কোয়ারের মান কি? আই। এ টু দি পাওয়ার 5 কে কি আমি এইভাবে বের করতে পারি না? এ টু দি পাওয়ার 4 এর মান কি? তাহলে আই ইন্টু এ কি আসবে? বুঝছো এবার? এ কথা বন্ধ, কথা বললে আরেকটা ম্যাথ করাবো। এ এই যে এখানে ঠিক ঠিক করে নাও, এবার করো। টাইপিং মিস্টেক ছিল, আসছে? এবার একটু শোনো, এদিকে তাকাও।
একটু ডিসিশন নেওয়া যাক। এর পাওয়ার যখন 1 তখন এ ম্যাট্রিক্স, এটা এর পাওয়ার 3 হলে কি, এর পাওয়ার 5 হইলে, এর বিজোড় পাওয়ার হইলে এ অ্যান্সার আসে। এর পাওয়ার 2 হইলে কি আসে, 4 হইলে, তাহলে জোর পাওয়ারে কি আসে, বিজোড়ে আসে এ, সব বিজোড়ে আসে এ, সব জোরে আসে, এই 1 থেকে শুরু করে 100 পর্যন্ত আছে। তাহলে আমি একটু বিজোড় গুলো আলাদা করে নেই। বিজোড় হবে ট্রেস অফ এ কিউব। এরকম করতে করতে লাস্ট বিজোড় কোনটা হবে, এটা হবে অর্ধেক। আর ট্রেস অফ এ স্কয়ার, ট্রেস অফ A4 লাস্ট কত হবে, 100। আলাদা করে নিলাম 1 থেকে 100 পর্যন্তকে। তো এই বিজোড় সবার মান কত, তাহলে ট্রেস অফ এ থাকলো, ট্রেস অফ এ কিউবের বদলে লিখতে পারি এ। এরকম করতে করতে লাস্টেরটাও ট্রেস অফ, আচ্ছা কয়টা ট্রেস অফ এ হবে এখানে, অর্ধেক করছো না, তাহলে 50টা ট্রেস অফ এ প্লাস এ স্কয়ারের মান কি আসছে, তাহলে ট্রেস অফ আই এ টু দি পাওয়ার 4i, কয়টা ট্রেস অফ আই আসছে, 50টা ট্রেস অফ আই আসছে। 50 থাকলো। ট্রেস এ বলো, এ ট্রেস কত, -5 +5 চলে যাবে, তাকে কত, -1। 50 থাকলো। ট্রেস অফ আই, আই এর ট্রেস বলো, 1 + 1 + 1, তাহলে -50 + 150,